رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يا أسماء أنفقي ولا تحصي فيحصي الله عليك ولا تعي فيعي الله عليك وارزقي ما استطعت رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। এই যে বাচ্চারা মারামারি করছে, আল্লাহর রাস্তায় দান করলে কি পুরস্কার আল্লাহ রেখেছেন, কি উপহার আল্লাহ রেখেছেন, তা আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু এটা রমাদান মাস, রমাদান মাসে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দান করা। রমাদান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কারণ রমাদানটা কিন্তু সম্মানিত হয়েছে কোরআনের কারণে। তো রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর রমাদান মাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাধ্য অনুযায়ী, সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান সৎকার করা। আপনি অন্য মাসে দান সৎকার করলে যেই নেকি পাবেন, রমজান মাসে দান সৎকার করলে তার চাইতে নেকির পরিমাণটা বেশি হয়ে যাবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যারা তোমরা নবীকে বিশ্বাস করো, যারা তোমরা কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা প্রদান করেছি সেখান থেকে তোমরা দান করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, ওই দিন আসার পূর্বে, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যেই দিন কোনো কেনা বেচা করা যায় না, যেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করতে পারে না, যেই দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, অর্থাৎ কিয়ামত আসার পূর্বে। আল্লাহ বলছেন কিয়ামত আসার পূর্বে তোমরা দান করো। তো এখানে আমরা একটা কথা বুঝতে পারছি যে দান আপনি বেঁচে থাকা অবস্থায় দান করলেও সওয়াব পাবেন, আপনি মারা যাওয়ার পরেও যদি আপনার নামে কেউ দান করে ওই সওয়াব কিন্তু আপনি পাবেন। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কিয়ামত আসার আগে। তো আমি যদি আজকে মরে যাই, আমি নিজে তো আর দান করতে পারছি না, এটা তো বন্ধ হয়ে গেল। এখন আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, তারা যদি আমার নামে আল্লাহর রাস্তায় দান করে, এই সওয়াব আমি কবরে শুয়ে শুয়েও পাবো। এটা এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। অবশ্য আমরা এরকম কিছু হাদিসও উপস্থাপন করব পরবর্তীতে ইনশাআল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরেও তার তিনটা আমল চলতে থাকে। এই হাদিস আপনি শুনেছেন না? তিনটা আমল চলতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি এমন কোন দান করলেন, এমন কোন সাদকা করলেন, মনে করেন
একটা মসজিদ আপনি নির্মাণ করে দিলেন, বা একটা মসজিদ নির্মাণ করতে আপনি সেখানে কিছু টাকা দিয়ে দিলেন, কিছু টাকা আপনার সাধ্য অনুযায়ী দিয়ে দিলেন। তো এই মসজিদে যতদিন সালাত আদায় হবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। তো যার কারণে আল্লাহ বলছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, কিয়ামত আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। অর্থাৎ বেঁচে থাকতে আপনি এমন কিছু দান করে যান যেগুলোর ফলাফল আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। যেমন ওই যে বললাম, মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসা নির্মাণ করে দেওয়া, হ্যাঁ, গাছ লাগানো, এগুলো তো চলতে থাকবে এবং এগুলো দীর্ঘদিন ধরে চলবে। দান ইবাদতের জগতে সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। ইবাদতের জগতে সবচাইতে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান, সাদকা। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদকা এটা হচ্ছে দলিল। এই জমি আমার, প্রমাণ আমার কাছে দলিল আছে। এই জায়গা আমার, প্রমাণ আমার কাছে দলিল আছে। এই ব্যবসা প্রতিষ্ঠান আমার, প্রমাণে আমার কাছে দলিল আছে। তো এরকম দলিল হচ্ছে দান, সাদকা। আপনি জান্নাতে যাবেন, জান্নাতের একটা ঘরের আপনি মালিক হবেন, জান্নাতের জায়গার আপনি মালিক হবেন। আপনার দলিলের দরকার আছে, আপনার দলিলের প্রয়োজন আছে। এই দান, এই সাদকা, এটা হচ্ছে মানুষের জন্য জান্নাতের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ইবাদতের জগতে দানের মতো, সাদকার মতো শক্তিশালী ইবাদত আর নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু সিররি লা তুদফিউ গাযাবুর রাব্বি, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নষ্ট করে দেয়, মানুষের দান, মানুষের সাদকা ওইভাবে আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দাও 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 করে আগুন জ্বলছে, আপনি পানি ঢেলে দেন, পানি দিয়ে দেন, আগুনটা নিভে যাবে। আপনি আল্লাহর আদেশ মানেন না, আপনি আল্লাহর নির্দেশ মতো চলেন না, অথচ আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, আল্লাহ আপনাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনি আল্লাহর দুনিয়াতে চলাফেরা করছেন, আপনি আল্লাহর দেওয়া মুখ দিয়ে কথা বলছেন, আপনি আল্লাহর দেওয়া নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি আল্লাহর দিয়ে দেওয়া চোখ দিয়ে আপনি সবকিছু দেখছেন, আপনি আল্লাহর দেওয়া পা দিয়ে চলাফেরা করছেন, আপনি আল্লাহর দেওয়া হাত দিয়ে সবকিছু ধরছেন, অথচ আপনি আল্লাহকে মানেন না, অথচ আপনি আল্লাহকে মূল্যায়ন করেন না, অথচ আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন না। তো আল্লাহর রাগ হবে না আপনার উপরে? হওয়াটাই তো স্বাভাবিক, হওয়াটাই তো স্বাভাবিক। তো এই যে আল্লাহর রাগ আপনার উপরে জমা হয়ে আছে, হাদিস থেকে বোঝা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, আপনাকে শাস্তি দিবেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আপনাকে শাস্তি দিবেন, আপনাকে জাহান্নামে দিবেন, এরকম একটা সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনি যখন দান করলেন, আপনি যখন সাদকা করলেন,
আপনি আল্লাহর রাস্তায় যখন কিছু দিয়ে দিলেন, এই যে আল্লাহর যে সিদ্ধান্ত ছিল আপনাকে জাহান্নামে দিবেন, আপনাকে শাস্তি দিবেন, এই সিদ্ধান্তটা আল্লাহ পরিবর্তন করে আল্লাহ তখন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন দান করবেন, আপনি যখন সাদকা করবেন, সাধ্য অনুযায়ী দান করবেন, সাধ্য অনুযায়ী সাদকা করবেন, আল্লাহর যে রাগ জমা হয়ে আছে আপনার উপরে, এই রাগটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাগটা একেবারে পানি হয়ে যাবে। কিভাবে? জ্বলন্ত আগুনে পানি দিলে যেভাবে আগুন নিভে যায়, আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় সাদকা করলে আল্লাহর রাগটা ওইভাবে নিভে যায়। কত শক্তিশালী, চিন্তা করে দেখছেন? ইবাদতের জগতে দানের মতো, সাদকার মতো শক্তিশালী ইবাদত নাই, অত্যন্ত শক্তিশালী। এর এত শক্তি, এত শক্তি, এত শক্তি যে একেবারে আল্লাহর রাগকে নিভিয়ে দিচ্ছে। আল্লাহর রাগকে নিভিয়ে দিচ্ছে এই দান সাদকা। আপনি আরো দেখেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোপন দান, মানুষ আল্লাহর রাস্তায় যেই দান করলো, যে সাদকা করলো, লা তুদফিউ হাররাল কুবুরি, এই দান করার কারণে, সাদকা করার কারণে কবরের শাস্তি থেকে মুক্তি পেল। আপনি এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনার বাপের নামে, আপনার মায়ের নামে দান করলেন, আর ওই জায়গায় কবরে, আপনার বাপের কবরে, আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যখন দান করলেন, সাদকা করলেন, এই জায়গায় দান করলেন, ওই জায়গায় আপনার বাপ মায়ের কবরে শাস্তি বন্ধ হয়ে গেল। লা তুদফিউ হাররাল কুবুর, কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন এই দান, এই সাদকা মানুষের উপরে ছায়া প্রদান করবে। অন্য হাদিসে এসেছে, হাত্তা ইয়াফসিল বাইনান নাস, যতক্ষণ না মানুষের উপরে বিচার শেষ হয়ে যায়। যতক্ষণ কিয়ামত চলবে, যতক্ষণ মানুষের বিচার চলবে, ততক্ষণ আপনার দান, আপনার সাদকা আপনার উপরে ছায়া হয়ে থাকবে, আপনার উপরে সূর্যের আলো পড়তে দেবে না। আপনি হাদিস শুনেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি আলান নাস কামিকদার মাইল, কিয়ামতের মাঠে সূর্যকে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে নিয়ে আসা হবে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথা থেকে 1 মাইল দূরে অবস্থান করছে সূর্য। এত তাপ, এত তাপ, এত তাপ যে মানুষ ঘামতে ঘামতে একেবারে ঘামের সাগর তৈরি হয়ে যাবে। সেই দিন এই সূর্যের আলো আপনার উপরে পড়তে দিবে না। কে পড়তে দিবে না? আপনার দান, আপনার সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক্ষণ পর্যন্ত পড়তে দিবে না? হাত্তা ইয়াফসিলু বাইনান নাস, যতক্ষণ না মানুষের মধ্যে কি হয়ে যায়? বিচার শেষ হয়ে যায়। কে ছায়া দিবে? দান সাদকা ছায়া দিবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই দান, এই সাদকা আপনার জন্য দলিল। এই দান, এই সাদকা আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। এই দান, এই সাদকা আপনাকে কিয়ামতের মাঠে ছায়া প্রদান করছে। এই দান, এই সাদকা
আল্লাহর রাগকে মিটিয়ে দিচ্ছে। আর কত ফজিলত চান আপনি? আর কত ফজিলত চাচ্ছেন? এত শক্তিশালী ইবাদত, এত শক্তিশালী ইবাদত এই দান সৎকার। দান সৎকার মতো শক্তিশালী ইবাদত না, এত শক্তি। নাসাইতে একটা হাদিস এসেছে, যদিও হাদিসটাতে কিছুটা দুর্বলতা রয়েছে, তবে দানের ফজিলত বোঝানোর জন্য হাদিসটা বলা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামিদা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীটা দুলছিল, নড়াচড়া করছিল, কম্পন করছিল, কাঁপছিল। ফাখালাকাল জিবালা, এবার পৃথিবীটাকে স্থির করার জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন। এবং পাহাড়কে আদেশ দিলেন যে পৃথিবীর উপরে একেবারে খুঁটির মতো হয়ে যাও। পাহাড় পৃথিবীর উপরে খুঁটির মতো হয়ে গেল। আল্লাহ সূরা নাবাতে এই কথা বলছেন, যে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে সৃষ্টি করেছি পেরেক, খুঁটির মতো। আপনি যখন এই টিনের চাল তৈরি করেন না, তো ওই সময় ওই টিনের উপরে লোহার অ্যাঙ্গেলের সাথে বা কাঠের অ্যাঙ্গেলের সাথে একটা পেরেক লাগিয়ে দেন, তাই না? যাতে করে কি হয়, এই টিনটা উড়াউড়ি না করে, নড়াচড়া না করে। তো এই একই রকম ভাবে আল্লাহ পৃথিবীটাকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। তো পৃথিবী তো অনেক বড়, তো পৃথিবীকে, এত বড় একটা পৃথিবীকে এই পাহাড়গুলো একেবারে স্থির করে দিল। ফাজাবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। কিসের কারণে? মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের শক্তি দেখে, যে এই পাহাড় পৃথিবীটাকে স্থির করে দিল। পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল। ফেরেশতারা এবার বলছে, ইয়া রাব্বি, হে আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে এমন কি কিছু আছে যেটা পাহাড়ের চাইতে শক্তিশালী? আল্লাহ বলছেন, না, হ্যাঁ আছে। সেটা কি? আল হাদিদ, লোহা আছে, পাহাড়ের চাইতে লোহার শক্তি বেশি। ওই বড় বড় উঁচু উঁচু পাহাড়, সেটা মাটির পাহাড় হোক বা পাথরের পাহাড় হোক, লোহা কেটে সমান করে দিচ্ছে না? এত শক্তিশালী লোহা। এবার ফেরেশতারা বলছে, রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনার সৃষ্টির মধ্যে এমন কি কিছু আছে যেটা লোহার চাইতে শক্তিশালী হয়? আল্লাহ বলছেন, নাম, হ্যাঁ আছে। সেটা কি? আন-নার, আগুন। আগুন কি করে? লোহাকে নরম করে দেয়, গলিয়ে দেয়। আগুন লোহাকে নরম করে দেয়, গলিয়ে দেয়। ফেরেশতারা বলছে, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আপনার সৃষ্টির মধ্যে এমন কি কিছু আছে যেটা এই আগুনের চাইতে শক্তিশালী? আল্লাহ বলছেন, নাম, হ্যাঁ আছে। সেটা কি? আল-মা, পানি আছে। আগুনের চাইতে পানির শক্তি বেশি। দাও দাও করে আগুন জ্বলছে, পানি দেন, আগুন নিভে যাচ্ছে। তাহলে শক্তি বেশি কার হলো? অবশ্যই পানির শক্তি বেশি হলো। ফেরেশতারা বলছে, রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আপনার সৃষ্টির মধ্যে এমন কি কিছু আছে যেটার শক্তি, সামর্থ্য পানির চাইতে বেশি? আল্লাহ বলছেন, হ্যাঁ আছে। সেটা হচ্ছে আর রিহ, বাতাস আছে। পানিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বাতাস, পানিকে
উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বাতাস, তাহলে বাতাসের শক্তি বেশি। এবার ফেরেশতারা বলছে রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনার সৃষ্টির মধ্যে এমন কি কিছু আছে যার শক্তি, যার সামর্থ্য বাতাসের চাইতে বেশি? আল্লাহ বলছেন নাম, হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে as-সাদাকাতু ইবনে আদম, মানুষের দান, মানুষের সাদকা। যেই দান, যেই সাদকা, সে ডান হাতে কি সাদকা করলো বাম হাত জানতে পারলো না, অর্থাৎ মানুষের গোপন দান, মানুষের গোপন সাদকা পৃথিবীতে সব চাইতে বেশি শক্তিশালী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়াতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই ব্যক্তি তাসাদ্দাক, যে দান করলো, যে সাদকা করলো, সে দান করার পরে, সাদকা করার পরে সেটাকে গোপন করলো, মানুষের সামনে উপস্থাপন করলো না, মানুষকে দেখালো না, মানুষকে দেখানোর জন্য না, বরং শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করলো, সাদকা করলো, গোপন দান করলো, গোপন সাদকা করলো। এই দান, এই সাদকা যেই ব্যক্তি করতে পারবে, আরশের যে 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আরশের ছায়ার নিচে থাকার ব্যবস্থা করেছেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে এই ব্যক্তি। কোন ব্যক্তি? যে গোপনে দান করলো, গোপনে সাদকা করলো। যে গোপনে দান করলো, গোপনে সাদকা করলো, ওই ব্যক্তির জন্য আরশের ছায়ার নিচে আল্লাহ থাকার ব্যবস্থা করে দিলেন। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আপনি যদি গোপন দান করেন, আপনি যদি গোপন দান করেন মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য গোপন দান, মানুষ জানলো না, মানুষ বুঝলো না, যদি আপনি এভাবে দান করতে পারেন, এভাবে সাদকা করতে পারেন, তাহলে আপনার জন্য আরশের ছায়ার নিচে থাকার জায়গা। যদি আপনি গোপন দান করেন, গোপন সাদকা করেন, তাহলে আপনার জন্য আরশের ছায়ার নিচে থাকার জায়গা। আর যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, সেটা প্রকাশ্যেই হোক, মানুষ জানলো, কিন্তু আপনার নিয়ত মানুষকে দেখানোর জন্য না, আপনার নিয়ত কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি আল্লাহর রাস্তায় দান করলাম, মানুষ দেখলো, কি সমস্যা, আমার নিয়ত তো ঠিক আছে। তা আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য দান করলাম, আল্লাহকে খুশি করার জন্য সাদকা করলাম, তাহলে এই সাদকা এটা নিজেই আপনার জন্য ছায়া হয়ে থাকবে। মানে সাদকা দুই প্রকার হচ্ছে না, একটা হচ্ছে গোপন দান, একটা প্রকাশ্য দান। আমি মনে হয় বুঝাতে পারছি না। দান সাদকা দুই প্রকার, একটা গোপন দান আর একটা প্রকাশ্য দান। একটা গোপনে আপনি দান করে দিলেন, কেউ দেখলো না, কেউ জানলো না। আর একটা আপনি প্রকাশ্যে দান করলেন। এই মনে করেন কোন মসজিদের নামে বা মসজিদের নামে বা মাদ্রাসার নামে সাদকা তোলা হচ্ছে, দান তোলা হচ্ছে, অনেক মানুষ ওখানে দান করছে, আপনিও দিলেন। এটা তো প্রকাশ্য দান হলো, তাই না? মানুষ দেখছে। তো সাদকা দুই প্রকার, একটা গোপন দান, একটা প্রকাশ্য দান। আপনি যখন গোপন দান করলেন, ওটার ফলাফল কি? আপনি আরশের ছায়ার নিচে থাকতে পারবেন।
আর আপনি যখন প্রকাশ্য দান করবেন আর আপনার নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত যদি এটা হয় যে আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করলাম, তাহলে এটার ফলাফল কি? এই দানটা, এই সাদকাটা এটা নিজেই আপনার জন্য ছায়া হয়ে থাকবে কিয়ামতের মাঠে। তার মানে দুইটাই গুরুত্বপূর্ণ। আপনি যেটাই করেন না কেন, আল্লাহর রাস্তায় দান করলে এটার ফলাফল আপনি পাবেনই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আসমা আনফিকি, তুমি দান করো, তুমি সাদকা করো, ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইকি, গুনে গুনে দান করিও না। তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। তুমি দান করো, গুনে গুনে দান করিও না। তুমি যদি গুনে গুনে দান করো আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই কথাটা বললেন যে তুমি গুনে দান করিও না, যদি তুমি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দেবেন। এই হাদিস অনুযায়ী এবার আপনার আমার কি ফলাফল হতে পারে? যারা আমরা দান করার সময় পকেট থেকে টাকা বের করি, বের করার পরে সবচাইতে ছোট নোট যেটা আছে ওটা দিয়ে দিলাম। সবচাইতে পকেটে সবচাইতে ছোট নোট যেটা আছে, পকেটে আপনার 1000 টাকার নোট আছে, পকেটে আপনার 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার কয়েন আছে। আপনি এবার কি করলেন? ওই সবগুলা থেকে বের করে 1 টাকার কয়েনটা দিয়ে দিলেন, বা কি করলেন? 2 টাকার নোটটা দিয়ে দিলেন, বা 5 টাকার নোটটা দিয়ে দিলেন, বা সর্বোচ্চ 10 টাকার নোটটা আপনি দিয়ে দিলেন। এর উপরে আপনি যাচ্ছেন না। এইভাবে যদি আপনি গুনে গুনে দান করেন তাহলে নিশ্চয়ই এটা মনে রাখেন যে আল্লাহ তাহলে আপনাকে নেকি দেওয়ার ক্ষেত্রে ওরকম করে নেকি দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন আসমাকে যে আসমা শুনো, ওয়ালা তুহসি, গুনে গুনে দান করিও না, ফায়ুহসি আল্লাহু আলাইকি, তুমি যদি গুনে গুনে দান করো আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন। তো এই যে আপনি পকেট থেকে সবগুলো বের করে একেবারে সর্বনিম্ন নোটটা, একেবারে সর্বনিম্ন পয়সাটা যে দিলেন, তাহলে ফলাফল কি পাবেন একবার চিন্তা করে দেখছেন? এটার ফলাফল কি হতে পারে? তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে এটা বোঝাতে চাচ্ছেন যে আসমা, দেওয়ার সময় কৃপণতা করিও না, দেওয়ার সময় কৃপণতা করিও না, তোমার সাধ্য অনুযায়ী তুমি দান করো। এত তোমাকে দেখতে হবে কেন যে এত বড় নোট দেওয়া যাবে না, 1000 টাকা দিয়ে দিব, 500 টাকা দিয়ে দিব, বা 100 টাকা দিয়ে দিব, বা 50 টাকা দিয়ে দিব, এরকম কৃপণতা তুমি করিও না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুহসি, গুনে গুনে দান করিও না। আপনি যখন দান করতে কৃপণতা করবেন, আপনি যখন গুনে গুনে দান করবেন, তখন আল্লাহ ফলাফলটা ওইভাবেই দিবেন। এরপরে তিনি বলছেন ওয়ালা তুই, তুমি দান করা বন্ধ করিও না, ফায়ুই আল্লাহু আলাইকে, তুমি যদি দান করা বন্ধ করো তাহলে আল্লাহ তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি একাধিক দিন বলেছি প্রতিদিন আল্লাহর রাস্তায় আপনার সাধ্যমতো আপনি দান করবেন। এই যে দেখেন আল্লাহ রাসূল আসমাকে বলছেন, আসমা শোনো, তুমি দান করা বন্ধ করিও না। তুমি যদি দান করা বন্ধ করো তাহলে আল্লাহ তোমাকে রহমত দেওয়া বন্ধ করে দিবেন। শুনুন
যারা চাচ্ছেন আমি ধনী হব, আমি বড়লোক হব, আমি ধনী হব, আমার টাকা পয়সা সম্পদ বেশি হোক, যারা চাচ্ছেন ধনী হতে, তারা নিয়মিত আল্লাহর রাস্তায় দান করবেন। তারা নিয়মিত আল্লাহর রাস্তায় দান করবেন, প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাকে ধনী, আপনাকে বড়লোক বানিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তিনি বলছেন, আসমা শোনো, ওয়ারযাকি মাস্তাতাআতি, তুমি তোমার সাধ্যমতো প্রতিদিন দান করবে। তোমার সাধ্যের যতটুকু কুলাবে ততটুকু পরিমাণ তুমি প্রতিদিন দান করবে। দান করা বন্ধ করিও না, দান করা বন্ধ করিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, মানুষ তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। আপনি এই হাদিসটা কি বুঝতে পারছেন? এই একটু হাদিস যদি আপনাকে আমি বোঝাতে পারি তাহলে আমি সফল। আল্লাহ বলছেন, মানুষ শোনো, আনফিক, তুমি আমার রাস্তায় খরচ করো, উনফিক আলাইকা, তাহলে আমি আল্লাহ তোমার জন্য খরচ করি। তুমি আমার জন্য খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। তার মানে কি? আপনি আল্লাহর রাস্তায় যখন দান করবেন, আপনি আল্লাহর রাস্তায় যখন সাদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা হোক, আপনার চাকরি হোক, আপনার কৃষিকাজ হোক, আপনার উপার্জনের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, বরকত দান করবেন। আপনি যত বেশি দান করবেন, সাদকা করবেন, আল্লাহ তত বেশি আপনাকে বরকত দিবে, আল্লাহ তত বেশি আপনাকে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদের মাধ্যমে মানুষের সম্পদকে কমিয়ে দেন, দান সাদকা করার মাধ্যমে মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেন। আয়াত তো কোরআনের আয়াত, তার মানে মিথ্যা তো হতেই পারে না। কোরআনের আয়াত কি মিথ্যা হতে পারে? কোরআনের আয়াত কি মিথ্যা হতে পারে? পারে না। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্পদকে কমিয়ে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকার মাধ্যমে আল্লাহ মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেন। আপনি আমি তো দুনিয়াতে উল্টাটা দেখছি। আমরা তো দেখতে পাচ্ছি, আমি যখন 1 লাখ টাকা সুদের উপরে বসাচ্ছি, মাস গেলেই তখন আমি 10,000 টাকা, মাস গেলেই আমি 10,000 টাকা করে পাচ্ছি। আসলটা তো আমার আছেই, ওই 1 লাখ তো আমার আছেই, আবার লাভ আমি পাচ্ছি প্রতি মাসে 10,000 টাকা। যদি ব্যাংকে রাখি তাহলে প্রতি মাসে 900 টাকা বা 1,000 টাকা পরিমাণ আমি টাকা পাচ্ছি, ইন্টারেস্ট পাচ্ছি, লাভ পাচ্ছি। তা আমি তো দেখতে পাচ্ছি সুদের মাধ্যমে টাকা পয়সা বেড়ে যায়। আমি তো তাই দেখতে পাচ্ছি যে সুদের মাধ্যমে টাকা পয়সা বেড়ে যাচ্ছে। আজ থেকে 5 মাস আগে আমার ছিল 1 লাখ টাকা, 5 মাস আমি ওই টাকাটা লাভের উপরে খাটিয়েছি, সুদের উপরে খাটিয়েছি। এখন আমার টাকার পরিমাণ হয়ে গেছে 1,60,000 টাকা, 70,000 টাকা। আমি তো দেখতে পাচ্ছি সুদের উপর সুদ, সুদের মাধ্যমে টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে। আবার আমি তো দেখতে পাচ্ছি দান সাদকা করলে টাকা কমে যাচ্ছে। পকেটে আমার 1,000 টাকা ছিল, আমি যখন ওইখান থেকে 100 টাকা দান করে দিলাম, আমার টাকা হয়ে গেল 900 টাকা। আমার পকেটে ওই 900 টাকা আমি যদি একটা ট্রাঙ্কের মধ্যে বন্দি করে রাখি, 1 বছর পর ওই 900 টাকা 900 টাকাই থাকবে, ওটা কিন্তু 1,000 টাকা হবে না। হবে? ওই 900 টাকা তো 900 টাকাই থাকবে, ওটা তো আর বাড়বে না। তো আল্লাহ যে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, দান সুদের মাধ্যমে আল্লাহ টাকা পয়সা কমিয়ে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, দান সাদকা করলে আল্লাহ টাকা পয়সা বৃদ্ধি করে দেন। কই, আমি তো দেখতে পাচ্ছি সুদের মাধ্যমে টাকা বেড়ে গেল, দানের মাধ্যমে টাকা কমে গেল। শুনুন, আপনি বুঝেছেন কম, আপনি ভুল বুঝেছেন। সুদের মাধ্যমে আল্লাহ টাকা পয়সা কমিয়ে দেন কিভাবে?
যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদের ব্যবসা করে, যেই ব্যক্তি সুদি লেনদেন করে, সে ফকির হবেই হবে। আজ হোক আর কাল হোক, ফকির সে হবে, হতেই হবে। এটা চিরস্থায়ী সত্য কথা। যে সুদ খায়, যে সুদ নেয়, যে সুদের ব্যবসা করে, তাকে ফকির হতেই হবে। হয় সে হবে, না হয় তার পরবর্তী প্রজন্ম হবে, হতেই হবে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, সুদ খায়, এমন অসুখ হয়েছে, এমন অসুখ হয়েছে যে ওই অসুস্থতার চিকিৎসা করতে করতে সুদের টাকা, আসল টাকা সব শেষ। সুদের টাকা, সুদের লাভ আর আসল যা ছিল সব শেষ হয়ে গেছে, কিছুই নাই। ভিক্ষা করে খাচ্ছে, মানুষের জমিতে কাজ করে খাচ্ছে, অথচ কয়েক বছর আগেও লাখ লাখ টাকার মালিক ছিল। কি হলো না হলো দেখেন, একেবারে শেষ হয়ে গেল। ওই যে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্পদ কমিয়ে দিবেন। আল্লাহর কথা তো আর মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা তো আর মিথ্যা হতে পারে না। আপনি সুদে টাকা খাটাবেন, আপনি সুদ লেনদেন করবেন, আপনি সুদি ব্যবসা করবেন, আপনার টাকা পয়সা কমবেই কমবে। আপনি যখন নিয়মিত দান করবেন, নিয়মিত সাদকা করবেন, আল্লাহ আপনার আয় উপার্জনে বরকত দিয়ে দিবেন। এমন বরকত দিবেন, বরকত যদি আপনাকে আমি বুঝাতে চাই, বরকত যদি আপনাকে আমি বুঝাতে চাই, তাহলে আপনাকে এটা বলতে পারি যে মনে করেন এক সপ্তাহ খরচ করার জন্য আপনার পকেটে 1000 টাকা আছে। আপনি নিয়ত করেছেন যে এই টাকাটা দিয়ে আমি এই এক সপ্তাহ কাটাবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকাটাতে এমন বরকত দিয়ে দিলেন, এমন বরকত দিয়ে দিলেন যে গোটা সপ্তাহ পার হয়ে গেল, এখন আপনার পকেটে 500 টাকা 600 টাকা পড়ে আছে। এটা বরকত, এটা বরকত। হয় না এরকম? হয়। আপনি নিজে খেয়াল করে দেখবেন, হয় এরকম। আবার বরকত যদি না থাকে তাহলে কি হয়? মনে করেন আপনার পকেটে 5000 টাকা আছে, আপনি এবার চিন্তা করছেন যে এই 5000 টাকা দিয়ে আমি এক সপ্তাহ কাটাবো, কিন্তু ওই বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলেন যে আপনার ছেলের হাত ভেঙে গেছে। আপনার ছেলের হাত ভেঙে গেছে, ওই হাত ভাঙা চিকিৎসা করতে গিয়ে একদিনে কয়েক ঘন্টার ভিতরে 5000 টাকা শেষ, গোটা সপ্তাহটা এখনো বাকি পড়ে আছে। তার মানে ওটাতে কি নাই? বরকত নাই, ওটাতে বরকত নাই। এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে, 2 লক্ষ টাকা বেতনের চাকরি করে, হ্যাঁ, কিন্তু দেখেন মাস শেষ হতে হতে 25 তারিখ 26 তারিখ হতে হতে পকেট খালি। কি হইল? 1 লাখ টাকা বেতন পেল, টাকা কিছুই টিকলো না, সব শেষ। আর ওই একটা মসজিদের ইমাম, কয় টাকাই বা আপনারা তাকে বেতন দেন? কয় টাকাই বা বেতন দেন? 5000 10,000 টাকা। ও দেখেন কি সুন্দর ভাবে ওই 10,000 টাকাই চলছে, মাস শেষে এখন ওই হুজুরের পকেটে দেখেন কয়েক হাজার টাকা পড়ে আছে। এটা বরকত। আল্লাহ বলছেন যে আপনি যখন সুদি লেনদেন করবেন, সুদের ব্যবসা করবেন, আল্লাহ আপনার টাকা পয়সা কমিয়ে দিবেন, আপনার সম্পদ কমিয়ে দিবেন। আর আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনার টাকা পয়সা সম্পদ বৃদ্ধি করে দিবে। যার কারণে আমি বলেছি, যারা ধনী হতে চান, যারা বড়লোক হতে চান, যারা চান আমার টাকা পয়সা, আমার সম্পদ বেশি হয়ে যাক, তারা নিয়মিত দান করা শুরু করেন, দেখবেন আপনার টাকা পয়সা, আপনার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। কারণ এটা কোরআনের আয়াত, এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ইবনু আদম ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফীহি। প্রতিদিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। প্রতিদিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা জমিনে নেমে আসে, দুনিয়াতে নেমে আসে। তারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ, যেই ব্যক্তি তোমার রাস্তায় যত টাকা দান করেছে, আল্লাহ তুমি ওটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আতি মুনসিকান তারফা। আল্লাহ,
যারা সামর্থ্য থাকার পরেও তোমার রাস্তায় দান করলো না, আল্লাহ তার টাকা পয়সা তুমি কমিয়ে দাও। এইভাবে প্রতিদিন আকাশ থেকে দুইজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। কখন? সকালবেলাতে নেমে এসে তারা দোয়া করতে থাকে, আল্লাহ যারা দান করলো তাদের ওই দানটা তুমি পূরণ করে দাও, আর যারা সামর্থ্য থাকার পরেও দান করলো না, আল্লাহ তার টাকা পয়সা তুমি কমিয়ে দাও। তার মানে আপনার জন্য ফেরেশতা দোয়া করছে, আবার আপনার বিপক্ষেই ফেরেশতা দোয়া করছে। ফেরেশতার দোয়া তো আল্লাহ কবুল করবেন, আল্লাহ তো কবুল করবেন। ফেরেশতা আপনার পক্ষে দোয়া করছে, আবার ফেরেশতা আপনার বিপক্ষে দোয়া করছে। আপনি যদি দান করেন, সাদকা করেন, তাহলে ফেরেশতার দোয়াটা আপনার পক্ষে হয়ে যাবে। আর আপনি সামর্থ্য থাকার পরেও দান করলেন না, সাদকা করলেন না, তার মানে আপনার দান আপনার বিপক্ষে হয়ে যাবে ফেরেশতার দোয়া। এখন আপনি চিন্তা করেন, আপনি ফেরেশতার দোয়াটা আপনার পক্ষে নেবেন নাকি আপনার বিপক্ষে নেবেন? সম্মানিত উপস্থিতি, দান করতে হবে, সাধ্যমতো দান করতে হবে। দান করা বন্ধ করা যাবে না, প্রতিদিন নিজের সাধ্য অনুযায়ী দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষ বলে যে মালি মালি, আমার টাকা, আমার সম্পদ, আমার টাকা, আমার সম্পদ। মানুষ এইভাবে বলতে থাকে। শোনো, মানুষের সম্পদ তিন প্রকার। আল্লাহ রাসূল বলছেন মানুষের সম্পদ তিন প্রকার। এক, সে যেটা খেলো ওটা শেষ হয়ে গেল, পায়খানা পেশাবের সাথে বের হয়ে গেল। আপনি আপনার সম্পদ থেকে যা খেলেন সেটা কি হয়? পায়খানা পেশাবের সাথে বের হয়ে চলে গেল, মানে ওইখান থেকেই শেষ, ওটা ওখান থেকেই শেষ। এরপরে তিনি বলছেন দুই, সে যা পোশাক পরিধান করলো ওটা পুরাতন হয়ে গেল। আপনি আপনার টাকা থেকে, আপনি আপনার সম্পদ থেকে খরচ করে কাপড় কিনলেন, ওটা যখন আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ব্যবহার করবেন, ওই কাপড়টা কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। তার মানে ওটা ওখান থেকেই শেষ। এবার তিনি বলছেন 3 নাম্বার, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ রাসূল বলছেন সে যা দান করলো সেটা জমা হয়ে থাকলো। সেটা কি হয়ে থাকলো? জমা হয়ে থাকলো। আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনি কয় টাকা জমা করেছেন? আমি তো জমা বলতে বুঝাই যে আমি জমা বলতে বুঝি ব্যাংকে কার কত টাকা আছে। এটা আমরা সবাই এটাই চিন্তা করি। জমা বলতে আমরা এটা বুঝি যে আমার ব্যাংকে কত টাকা জমা আছে, আমরা জমা বলতে এটা বুঝি। আর আল্লাহ রাসূল জমা বলতে কোনটা বুঝালেন? আপনি যেটা দান করলেন, যেটা সাদকা করলেন, ওটা জমা হয়ে থাকলো, ওটা জমা হয়ে থাকলো। এবার আপনি চিন্তা করেন তো আপনার জমার পরিমাণ কতটুকু? ব্যাংকেরটা দেখলে তো আপনার মন খারাপ হয়ে যাচ্ছে যে আমার ব্যাংকে মাত্র এই কয় টাকা আছে, বা আমার ব্যাংকে কোনো টাকাই নেই, আমি ফকির, আমি গরিব। আপনি এটা দেখলে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, পরকালীন যে ব্যাংকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, পরকালীন যে ব্যাংকের কথা তিনি বললেন যে মানুষ যতটুকু দান করবে ওটা তার জমা হয়ে গেল। আপনি চিন্তা করে দেখেন তো আপনার ওই ব্যাংকে আপনি কয় টাকা জমা করেছেন? পরকালীন ব্যাংকে আপনি কয় টাকা জমা করেছেন, এটা আপনি চিন্তা করে দেখেন। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? কি নিয়ে যাচ্ছেন আপনি আল্লাহর কাছে? কয়দিন আছেন দুনিয়াতে? কয়দিন আছেন দুনিয়াতে? এত কৃপণতা কেন? শুনুন, 3 শ্রেণীর মানুষের ক্ষতি হবে, 3 শ্রেণীর মানুষের ক্ষতি হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে কৃপণ। যে কৃপণতা করে তার ক্ষতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম করা থেকে, অত্যাচার করা থেকে দূরে থাকো। খবরদার, মানুষের সাথে জুলুম করবে না, অত্যাচার করবে না। মানুষের সাথে জুলুম করবে না, অত্যাচার করবে না। জুলুম থেকে, অত্যাচার থেকে তোমরা বেঁচে থাকো। কেননা তুমি যদি জুলুম করো, অত্যাচার করো, এই জুলুম, এই অত্যাচার কিয়ামতের মাঠে তোমার ক্ষতির কারণ হয়ে যাবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।
আপনি দুনিয়াতে মানুষের উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, এই জুলুমের কারণে, এই অত্যাচারের কারণে কিয়ামতের মাঠে আপনার ফলাফল হবে কি? জাহান্নাম। এরপরে তিনি বলছেন ওয়াত্তাকুশ-শুহা, শোনো তোমরা কৃপণতা থেকে বাঁচো। ফাইন্নাশ-শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি দান করতে কৃপণতা করে, সেই ব্যক্তির ক্ষতি, সেই ব্যক্তির ধ্বংস হবেই হবে। এটা হাদিসের মধ্যে প্রমাণিত। যে দান করতে কৃপণতা করে তার ক্ষতি হবেই, তার ধ্বংস হবেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাধ্যমতো দান করতে হবে, সাধ্যমতো সাদকা করতে হবে। দান করা থেকে, সাদকা করা থেকে দূরে আসা যাবে না। দান করা, সাদকা করা বন্ধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সবচাইতে উত্তম দান, সবচাইতে উত্তম সাদকা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতাসাদ্দাক, ওই সময়ের দান, ওই সময়ের সাদকা সবচাইতে উত্তম। কোন সময়? আনতা সাহিহ, তুমি সুস্থ আছো। ওয়া শাহীহ, তুমি লোভী, তোমার মধ্যে টাকার লোভ আছে। ওয়া তা'মানুল গিনা, তুমি ধনী হতে চাও, তুমি বড়লোক হতে চাও। ওয়া তাখশাল ফাকরা, তুমি দরিদ্র হয়ে যাওয়াটাকে ভয় করো, যে দান করলে, সাদকা করলে আমার কমে যাবে। এই চারটা জিনিস যখন তোমার মধ্যে থাকবে, ওই সময় তুমি যেটা দান করবে এটা হলো সবচেয়ে উত্তম দান। চারটা জিনিস কি কি? এক, আপনি সুস্থ আছেন। দুই, আপনার মধ্যে টাকার লোভ আছে। তিন, আপনি ধনী হতে চাচ্ছেন। চার, আপনি ফকির হয়ে যাওয়াটাকে ভয় করছেন। এই চারটা জিনিস যখন আপনার মধ্যে থাকবে, ওই সময় আপনি যেটা দান করবেন এটা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়। এবার আপনি চিন্তা করে দেখেন তো, এই চারটা জিনিস আপনার মধ্যে আছে কিনা? এক, আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন। দুই, আপনার মধ্যে টাকার লোভ আছে না নাই? এমন কোনো মানুষ নাই যার মধ্যে টাকার লোভ নেই। টাকার চিন্তা, টাকার ইচ্ছা আপনার মধ্যে আছে দেখে আপনি ওই জমিতে কাজ করতে 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 নামাজ ছেড়ে দিয়েছেন। টাকার ইচ্ছা আপনার মধ্যে আছে বলেই আজান হয়ে গেছে, আপনি এখনো দোকান বন্ধ করেন নাই, নামাজ শেষ, আপনি এখনো দোকানে কেনা বেচা করছেন। টাকার ইচ্ছা আপনার আছে বলেই আপনি দিন রাত 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আপনি খাটাখাটি করছেন, কারণ আপনার টাকার ইচ্ছা আছে, আপনার টাকার লোভ আছে। এটা কি ভুল কথা? সবার মধ্যে টাকার লোভ আছে। তাহলে দুইটা হলো, আপনি সুস্থ আছেন, আপনার মধ্যে টাকার লোভ আছে। তিন, তা'মানুল গিনা, তুমি ধনী হতে ইচ্ছা করো। এমন কি কোনো ব্যক্তি আছেন এখানে যে চান না যে আমি ধনী হই? সবাই চান যে আমি ধনী হব, সবার ইচ্ছা যে আমার টাকা পয়সা হোক, আমার সম্পদ হোক, সবার মধ্যে ওই ইচ্ছা আছে। চার, ওয়া তাখশাল ফাকরা, ফকির হতে ভয় পায়। সবাই চায় যে আমি যেন খবরদার, আমি যেন কখনো কি না হই, ফকির না হয়ে যাই, আমি যেন কখনো একেবারে হতদরিদ্র না হয়ে যাই। তার মানে এই চারটা জিনিস আপনার মধ্যে এখন আছে। আপনি এই অবস্থায় যা দান করবেন আল্লাহর নিকটে এটা সবচাইতে প্রিয়, আল্লাহর নিকটে এটা সবচাইতে প্রিয় দান। সম্মানিত উপস্থিতি, দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসে এই দান সাদকা আরো বেশি বেশি করবেন। দান সাদকা রমজান মাসে আরো বেশি বেশি করবেন। অন্য মাসে দান করলে যা নেকি হয়, রমজান মাসে দান করলে তার চাইতে বেশি নেকি হয়। খবরদার দান করা বন্ধ করবেন না। মনে করে দেখেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আসমা শোনো, তুমি তোমার
দান করাটাকে গুনে গুনে দান করিও না। তুমি যখন গুনে গুনে দান করবে আল্লাহ তখন তোমাকে গুনে গুনে নেকি দিবেন। তুমি দান করা বন্ধ করিও না। তুমি যখন দান করা বন্ধ করবে তখন আল্লাহ তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিবেন। আর তুমি তোমার সাধ্য মতো প্রতিদিন দান করো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে আমরা মানতে পারি বা আমাদের মানা উচিত। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে দান সদকা করা জরুরি। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে দান সদকা করা জরুরি। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল যদি সামর্থ্য না থাকে তাহলে কিভাবে দান করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস, তোমার সামর্থ্য নাই, মানুষের বাড়িতে কাজ করো, মানুষের জমিতে কাজ করো, দিন মজুরি করো, দিন মজুরি করে যা টাকা পাবে সেইখান থেকে নিজের জন্য খরচ করো, আবার দান সদকাও করো। তাহলে বোঝা যাচ্ছে এই দান, এই সদকা সবাইকেই করতে হবে। যে দিন মজুর, যে ভ্যান চালক, যে রিকশা চালক, তাকেও দান সদকা করতে হবে। সবাইকে দান সদকা করতে হবে, এখান থেকে বন্ধ করা যাবে না। আপনি যখন দান সদকা করা বন্ধ করে দিবেন আল্লাহ তখন আপনার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিবেন। সাবধান, আল্লাহর রহমত যদি আপনার উপরে অবধারিতভাবে নিজের উপরে চালিয়ে নিতে চান, যে আল্লাহ সব সময় আমার উপরে রহমত নাজিল করুক, তাহলে একটা গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে দান করা, সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু মা বোনেরা এখানে আছেন, আপনাদের জন্য আজকের জুমার বিশেষ হাদিস, আপনাদের জন্য আজকের জুমার স্পেশাল হাদিস বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা শোনো, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি পরিমাণ জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, একজন মহিলা বলছে, আল্লাহ রাসূল কেন মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে? কেন কেন মহিলারা এত বেশি জাহান্নামে যাবে? অথচ জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ চারটা রাস্তা হলো কার জন্য? মহিলাদের জন্য। আল্লাহ রাসূল বলছেন, মহিলা যদি চারটা কাজ করতে পারে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, জেনাবে বিচার না করা, 4, স্বামীর আনুগত্য করা। এই চারটা কাজ যখন একজন মহিলা করবে সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। হাদিস তো বুখারী মুসলিম। তো এখানে আল্লাহ রাসূল বলছেন যে মহিলারা বেশি পরিমাণ জাহান্নামে যাবে। তখন একজন মহিলা বলছে, কেন কেন মহিলারা বেশি পরিমাণ জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে 2টা কারণে। 1, এরা বেশি বেশি পরিমাণ গীবত করে। মহিলারা বেশি বেশি পরিমাণ গীবত করে। এটা শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব। যখন 2 জন 3 জন বা 5-6 জন মহিলা এক জায়গায় বসে, তখন তাদের আলোচনার টপিকই হয় অন্য কোনো মানুষ নিয়ে। এটা বাস্তবতা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, তো তোমরা বেশি বেশি পরিমাণ কি করো? গীবত করো। আর তোমরা বেশি বেশি পরিমাণ তোমাদের স্বামীর আনুগত্য করো না, স্বামীকে মেনে চলো, যার কারণে তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কেননা আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে মহিলাদেরকে বেশি বেশি দান করে নিজের থাকার জায়গাটা জাহান্নাম থেকে পরিবর্তন করে জান্নাত বানিয়ে নিতে বলছেন। কারণ যখন আপনি দান করবেন, সদকা করবেন, তখন ওই যে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাকে জাহান্নামে দিবেন, আপনি যখন দান করলেন, সদকা করলেন, আল্লাহ আপনার ব্যাপারের সিদ্ধান্তটা পরিবর্তন করে নেবেন। তো আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কেননা
তোমরা যত বেশি পরিমাণ দান করবে তোমাদের থাকার জায়গাটা তত ভাবে কি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন মহিলাদের সামনে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন দেখলাম মহিলারা কেউ কানের দুল খুলছে, কেউ গলা থেকে চেন খুলছে, হার খুলে দিচ্ছে, কেউ হাত থেকে চুড়ি খুলে খুলে সামনে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রাসূলের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছে। অর্থাৎ মহিলারা নিজের কানের দুল, নিজের নাকের ফুল, নিজের গলার হার, নিজের গলার চেন, নিজের হাতের চুড়ি, আংটি এগুলো খুলে খুলে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে, যাতে করে কি হয়, তাদের থাকার জায়গাটা জাহান্নাম থেকে পরিবর্তন হয়ে জান্নাতে চলে আসে। মহিলাদেরকে বেশি বেশি পরিমাণ দান করতে হবে, বেশি বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলো বুঝে আল্লাহর রাস্তায় বেশি বেশি পরিমাণ দান করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এবং হালাল টাকা দান করবেন, হালাল উপার্জন থেকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান মাসে আমরা যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণভাবে তোমার দ্বীন দ্বারা, তোমার বিধান দ্বারা আমাদের ঈমানটাকে যেন আমরা পরিশুদ্ধ করতে পারি, আমাদের ঈমানটাকে যেন আমরা শক্তিশালী করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন তোমার রাস্তায় বেশি বেশি পরিমাণ দান করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।